বাঙালি কি জিনিস, এই উড়িয়া ওই মারোয়াড়ি গুজরাটি কি ওই আমাদের মারাঠিরা বুঝবে না, কারণ ওরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে। ওরা এই কদিন আগে গণঅভ্যুত্থানে রক্ত ঢেলে দিয়েছে 1,500 প্রাণ। রাতের অন্ধকারে কাবুলের একটি নির্জন কক্ষে আলোচনার এক গোপন পর্ব। একদিকে তালেবান সরকারের শীর্ষ নেতা, অন্যদিকে ভারতের শীর্ষ কূটনৈতিক। কেউ কি ভেবেছিল এই দুই পক্ষ কোনোদিন এক টেবিলে বসবে? না, ভাবেনি হয়তো। কিন্তু এখানে বাংলাদেশ নিয়ে কেন এত জটিলতা জানেন কি? কোন এক অদৃশ্য শক্তির কারণে বাংলাদেশ নিয়ে একরকম মহা আতঙ্কে আছে ভারত সরকার। কি সেই অদৃশ্য সংকেত, কি সেই শক্তি? বাস্তবতা বলছে ভারত তালেবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে, আর পাকিস্তান বাংলাদেশের নতুন সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের কারণে এই অঞ্চলের কূটনৈতিক দৃশ্যপট বদলে গেছে। কিন্তু কেন শত্রুর শত্রু আমার বন্ধু? প্রশ্নটা সেখানেই। বাংলাদেশ পাকিস্তান পুনর শত্রু, এখন নতুন বন্ধু। অন্যদিকে গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নাটকীয় পরিবর্তন আসায় বহুদিনের মৃত্যু দেশ ভারতের সাথে সম্পর্কের বেশ টানাপোড়েন। এশিয়ার নতুন কূটনৈতিক সমীকরণ। ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা দিচ্ছে। একসময় শত্রুরা বন্ধু হচ্ছে, আবার পুরনো মিত্রদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এটাই কি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ? ভারতের আশপাশে যে সকল শক্তিশালী দেশ রয়েছে তার একটির সাথে মোদী সরকারের সুসম্পর্ক নেই। গালওয়ান উপত্যকায় চীন ভারতের 300 কিলোমিটার জমি দখল করে নেয়ার বিষয়টি কেন্দ্রবিন্দুতে। সেই সাথে নেপাল ভুটানের সাথেও সম্পর্কে টানাপোড়েন। আবার চীন সরকারের 7 সিস্টার দখলের পায়তারা, যার কারণে অনেক বিশেষজ্ঞই বলছেন যদি কোনো কারণে ভারত বাংলাদেশের উপর হামলা বা কোনো রকম চাপ সৃষ্টি করে, তাহলে বাংলাদেশের মৃত্যু দেশ হয়ে ভারতকে প্রতিহত করতে মরিয়া হয়ে যাবে পাকিস্তান, চীন, নেপাল, ভুটান। সব মিলিয়ে এক পর্যায়ে ভারত হতে পারে সর্বহারা। যদিও এই আতঙ্কে খোঁজ সেই দেশেরই জনগণ কথা বলছেন। কত বড় বাপের হিম্মত, ক্ষমতা থাকে তো বাংলাদেশে লড়াই করুক। আমার ভারতবর্ষের কোটি কোটি লক্ষ কোটি সৈন্য থাকলেও কিছু হবে না, কারণ ওরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে। ওরা এই কদিন আগে গণঅভ্যুত্থানে রক্ত ঢেলে দিয়েছে 1,500 প্রাণ, আর সবটা করতে পেরেছে ওরা বাঙালি বলে। সেই জন্য বলছি বাঙালি কি জিনিস, এই উড়িয়া ওই মারোয়াড়ি গুজরাটি কি ওই আমাদের মারাঠিরা বুঝবে না। আমরা যদি এখানে হোটেল না দিই ওরা আসবে না। হোটেল না, ওরা হোটেলে তো এখানে কেউ ফ্রি থাকে না, অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে। আমরা তো বাংলাদেশের মানুষ বলে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফ্রিতে অ্যাক্সেস দিই না তারা তাদেরকে। কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে, পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয় আমাদের ক্ষতি হবে। কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে, আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। আবার কেউ কেউ বলছেন ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশে যদি ভারত বিরোধী সরকার আসে, তাহলে ভারতের 7 সিস্টার উত্তপ্ত হয়ে উঠবে। পশ্চিমবঙ্গে স্বাধীনতা আন্দোলন শুরু হতে পারে, সেই সাথে চিকেন নেক ঝুঁকিতে থাকবে। তাই ভারত বাংলাদেশ নিয়ে চিন্তিত। ভারতের অখণ্ডতা অনেকটাই বাংলাদেশের উপর নির্ভর করে। সাধারণত নেপাল ভারতের বিরুদ্ধে উচ্চ বাক্য করলে বাংলাদেশ যেমন ভারত বিরোধীরা সাহস পায়, ঠিক তেমনি বাংলাদেশে ভারত বিরোধী বাক্য সামনে আসলে দক্ষিণ এশিয়ার অন্যান্য ছোট দেশগুলো ভারতের বিপক্ষে সাহস পাবে। বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশের আক্রমণের চিন্তা মানে ভারতের নিজের পায়ে নিজেই কুড়াল মারা। বাংলাদেশের সাথে লড়াই করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী 90% শক্তি ব্যবহার করবে, সেই সাথে প্যারামিলিটারি বাহিনী আর 16 কোটি সাধারণ জনগণ। কিন্তু সুস্পষ্ট বিষয় হলো ভারতকে চীন আর পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন রাখতে হয়। ফলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে, চীন ও অনুরাঞ্চল দখল করবে। অন্যদিকে 7 সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামীরাও নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে ভারত আক্রমণ করতেও পারবে না, কেননা এসব রাজ্য পাহাড় আর অনন্য বেষ্টিত। শুধু পশ্চিমবঙ্গ দিয়ে করতে পারবে। আর ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে উপযুক্ত না। ভারতীয় বিমান বাহিনী বিমান হামলা চালালে বাংলাদেশের ক্ষতি খুব একটা তো হবেই না, বরং সাথে সাথে তাদের বিমানও ভূপাতিত হবে। মূলত ভারত নিজেই বিপদে পড়তে পারে। চীন তার মোট অস্ত্র রপ্তানির 82.8% এশিয়াতে করে এবং এর 61.3% করে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমারে। পাকিস্তানের 75% অস্ত্র চীন থেকে আসে। এছাড়া বিভিন্ন রিপোর্ট অনুযায়ী চীন পাকিস্তানকে
জীবাণু অস্ত্র তৈরিতে সহায়তা করছে। দুই দেশের শত্রু ভারত কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন আর শক্তিশালী দুই দেশের মিত্র এখন বাংলাদেশ, যার কারণে শত্রু দেশকে বিনষ্ট করতেই বাংলাদেশের হয়ে ভারত ধ্বংসে নামবে চীন, পাকিস্তান, সাথে যুক্ত হতে পারে নেপাল, ভুটান। তবে 2008 থেকে 2018 এর মধ্যে চীন বাংলাদেশে 1.93 বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র রপ্তানি করে, যা বাংলাদেশের মোট আমদানির 71.8%। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চীনা মিং ক্লাস সাবমেরিন। একইভাবে ভারতের প্রতিটি প্রতিবেশী চীনের বলয়ে প্রবেশ করছে। সম্প্রতি মালদ্বীপের সঙ্গে চীনের সামরিক চুক্তি একটি জলযন্ত্র প্রমাণ। তাহলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে কারণে ভারত বাংলাদেশের সাথে সংঘাতে জড়াবে না, বরং মিত্র দেশ হয়ে থাকা শ্রেয় ভারত সরকারের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।